এই বৃষ্টিটা কি থামবে না? গত 3 দিন ধরে একটানাই চলছে। কলেজ বন্ধ, বাইরে কোথাও পা ফেলবার জো নেই। চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। তুই তো দেখি বিরক্ত হচ্ছিস, কিন্তু আমার অবস্থাটা ভাব। পকেটে টান পড়েছে, এই বৃষ্টির মধ্যে কোথাও বেরোনোর সাহসও নেই। কোথাও গিয়ে যদি 1 কাপ গরম চা আর আড্ডা হতো, মন্দ হতো না। শহরে তো চারপাশে শুধু কংক্রিট, একটু সবুজের ছোঁয়া নেই। বৃষ্টির দিনে এই শহরটা যেন আরো বেশি একঘেয়ে লাগে। তোরা কি জানিস, আমার খুব শখ একদিন বৃষ্টির দিনে গ্রামের কোনো বাড়িতে সময় কাটানোর। গ্রামে? আমার ঠাকুমার বাড়ি তো গ্রামে। তুই যদি চাস আমরা সবাই মিলে ওখানে যেতে পারি। ঠাকুমার হাতের রান্না, গ্রামের শান্ত পরিবেশ আর এই বৃষ্টির দিনে পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। দারুণ পরিকল্পনা। আমাদের বাড়িতে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসা যায় গ্রামের বাড়িতে। টাকাও কম খরচ হবে আর আমরা নিজেদের মতো সময়ও পাবো। কিন্তু আকাশ, ও তো শহরের ছেলে, এই শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত। গ্রামের পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? গ্রাম? আমি তো কোনোদিন গ্রাম দেখিনি, থাকতে পারবো তো? ওখানে তো সবুজের চেয়ে কাদা আর বৃষ্টির দুর্ভোগ বেশি থাকে, তাই না? আরে সেটা তো দেখলেই বুঝবি। গ্রামের সেই মেঠো পথ, মাটির গন্ধ আর বৃষ্টির শব্দ, এই অভিজ্ঞতা তো শহরে কোনো দিন পাবি না। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু বিশ্বাস কর, ওখান থেকে আসবার পর মনে হবে তুই নতুন জীবন এক পেয়েছিস। ঠিকই তো আকাশ, একবার গিয়েই দেখ না। যদি ভালো না লাগে আমরা আবার শহরে ফিরে আসব। কিন্তু তুই যদি আমাদের সাথে থাকিস, আমাদের আড্ডাটা আরো জমবে, বুঝলি? তোরা যখন বলছিস তাহলে যাওয়াই যাক। আমার মনে হয় জীবনে নতুন কোনো অ্যাডভেঞ্চার খোঁজা দরকার। গ্রামের রূপটা নিজের চোখে না দেখলে কি আর বোঝা যাবে? তাহলে ঠিক রইল, আগামীকাল ভোরেই আমরা রওনা দেব। ঠাকুমাকে ফোন করে জানিয়ে দিই, উনি আমাদের পেয়ে যে কতটা খুশি হবেন সেটা ভাবতেই পারছি না। ও দিদা, দিদা শুনছেন? একটা দারুণ খবর আছে আপনার জন্য। আপনার নাতি রাহুল ফোন করেছিল। আয় আয় মোহিনী, ভেতরে আয়। কি বলছে রাহুল? কতদিন ওকে দেখিনি, ও কি ভালো আছে? হ্যাঁ দিদা, একদম ভালো আছে। সে আজ সকালে ফোন করে বলল ওরা কালই আসছে এখানে। শুধু রাহুল একা নয়, সাথে ওর 2 বন্ধুকেও নিয়ে আসছে। ও মা, তাই নাকি? আমার রাহুল আসছে? আমার অনেক দিনের শখ ছিল ও যদি এই বৃষ্টিতে গ্রামে একবার আসে। আর বন্ধুরাও আসছে। আহা, কতদিন বাড়ির বারান্দায় লোকজনের হইচই শুনিনি। তুই জানিস মোহিনী, ঘরের মধ্যে আমার কেমন যেন একঘেয়েমি লাগে। ও এলে বাড়িটা যেন প্রাণ ফিরে পাবে। আমি জানি তো দিদা, আমি তো ওর ফোন পাওয়ার পর থেকেই খুশিতে নাচছি। দেখুন, গ্রামের এই ভিজে মাটির গন্ধে ওদের মন ভরে যাবে। কিন্তু ওদের আসার আগে কিছু প্রস্তুতি তো নিতে হবে। ওদের তো প্রিয় খাবারগুলো বানাতে হবে। একদম ঠিক বলেছিস। কাল সকালে বাজার থেকে তাজা শাকসবজি আর মাছ আনতে হবে। আর তুই তো জানিস রাহুল ছোটবেলায় আমার হাতের মোচার ঘন্ট আর সজনে ডাঁটার ঝোল খুব পছন্দ করত। হ্যাঁ দিদা, সেসব তো থাকবেই। আমি ভাবছি বাগান থেকে টাটকা সবজি তুলে আনবো, আর আপনার ওই মশলাপাতি সব আমিই পিষে দেব। ও যখন আসবে যেন মনে হয় স্বর্গে এসেছে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে মন্দ হবে না, কি বলেন? তুই আমার জন্য যা করিস মোহিনী, সত্যি আমি কৃতজ্ঞ। একা মানুষ আমি, তুই না থাকলে এই বয়সে আমি কিভাবে সামলাতাম জানি না। ওদের জন্য বিছানাগুলো রোদ দেখিয়ে ঝেড়ে রাখতে হবে। ওসব চিন্তা আপনার করতে হবে না দিদা, আমি আজ বিকেলেই সব গুছিয়ে রাখবো। আপনি শুধু ওদের দেখার জন্য প্রস্তুতি নিন। এখন যাই, কাল সকাল সকাল সব গোছাতে হবে তো। আহা, এই তো গ্রাম। শহরের দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি। দেখ আকাশ,
মাটির এই সোঁদা গন্ধটা কি শহরে পাওয়া যায়? গন্ধটা ভালোই, কিন্তু এই কাদা, আমার দামি জুতোটা তো পুরো শেষ হয়ে যাবে। এখানে কি একটু পাকা রাস্তা নেই? আরে বোকা, গ্রামে এসে কি জুতো চকচকে রাখবার আশা করিস? এখানে তো এটাই আসল মজা। জুতো হাতে তুলে নে, খালি পায়ে হাঁটা শুরু কর, দেখবি কত আরাম। আরে আকাশ, দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, এই যে দেখ, এখানকার ঘাসগুলো বৃষ্টির জলে ধুয়ে কি সবুজ লাগছে। শহরের পিচ ঢালা রাস্তার চেয়ে এই নরম মাটির উপর দিয়ে হাঁটা অনেক বেশি শান্তির। তোরা যেভাবে কাদা মাখছিস তাতে তো মনে হচ্ছে তোরা কাদার সাথে কুস্তি করছিস। আরে আমার তো ভয় হচ্ছে পিছলে না পড়ে যাই বাবা। আরে বাবা, পড়ে গেলে কি হবে? প্রকৃতির কোলেই তো আছিস, একটু কাদায় মাখামাখি হলে কিচ্ছু হয় না। দেখ, আমি কিন্তু ইতিমধ্যে প্রকৃতির সঙ্গে মিশে গেছি। আহা, আর তোরা দেখছি পাগল হয়ে গেছিস। হ্যাঁ, গ্রামের হাওয়া কি মানুষের মাথা খারাপ করে দেয়? না আকাশ, এটা মাথা খারাপ নয়, এটা হচ্ছে প্রাণ খুলে বাঁচা। শহরে তো সব কিছুতে হিসেব নিকেশ, এখানে কোনো হিসেব নেই, শুধু আনন্দ আর প্রশান্তি। আয়, আর খানিকটা পথ গেলেই ঠাকুমার বাড়ি। দেখবি সেখানে পৌঁছে ক্লান্তি একদম ধুয়ে মুছে যাবে। ঠাকুমা, ঠাকুমা দেখো কে এসেছে, বাড়ির দরজা খোলো। ওরে আমার নাতি রাহুল, আয় আয় বাবা আয়। কতদিন পর তোকে দেখছি, আমি তো ভাবতেই পারিনি এই দুর্যোগের দিনে তোরা সত্যি চলে আসবি। তোমায় খুব মিস করছিলাম ঠাকুমা। হোস্টেলের খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি, ভাবলাম একটু তোমার হাতের রান্না আর শাসনই এখন দরকার। তুই তো সেই ছোটবেলার মতোই আছিস। এই ভিজে শরীরে এসেছিস কেন? অসুখ হবে তো। আর এরা কারা? তোর বন্ধুরা নাকি? হ্যাঁ, এরা আমার বন্ধু, বাবাই আর আকাশ। আকাশ প্রথমবার আমাদের গ্রামে এসেছে, একটু লজ্জা পাচ্ছে আর কি। লজ্জা পাওয়ার কি আছে বাবা? আমার বাড়ি, এ তো তোদেরই বাড়ি। আয় ভেতরে আয়। মোহিনী, জল খাবার আর চাটা নিয়ে আয় তো, ছেলেরা অনেক দূর থেকে এসেছে। ঠাকুমা, আপনার গ্রামটা সত্যি খুব সুন্দর। ও সব পরে হবে, আগে ঘরে গিয়ে গাটা মোছ। বৃষ্টির জল গায়ে লাগলে এখন আর তোরা পারবি না। দিদা, আমি ওদের জন্য সব ব্যবস্থা করছি, রান্না বান্না তো হয়েই আছে। আপনি শুধু ওদের নিয়ে আসুন, আমি এবার একটু নিজের বাড়ি যাই। মা আবার রান্না নিয়ে অপেক্ষা করছে আমার জন্য। আরে মোহিনী, একটু বসলে না হয়? আমরা সবে তো মাত্র এলাম, তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। আরে না রে, আমি আবার পরে আসবো, তোরা বিশ্রাম কর। আমি আসি দিদা। এই নে বাবা, গরম ভাত আর বাড়ি সজনে ডাঁটার ঝোল। কতদিন পর নাতিদের পাত পেড়ে খাওয়াচ্ছি। কি যে গন্ধ বেরোচ্ছে ঠাকুমা! হোস্টেলের ভাত ডাল খেয়ে স্বাদ চলে গেছিল, আজকে যেন অমৃত খাচ্ছি। ঠিক বলেছিস বাবাই, এই গন্ধটা যেন ছোটবেলার দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গেল। আকাশ, তুই কেন খাচ্ছিস না? দেখুন ঠাকুমা, আপনি কিছু মনে করবেন না। আমি ছোটবেলা থেকেই এই শহরে বড় হয়েছি, তো এই খাবারগুলিও বেশ। গ্রামের মশলা বা তেল আমার পেটে সহ্য হয় না, আমি আমার খাবারগুলি খেয়ে নেব। আরে না রে বাবা, তাতে সংকোচ করছিস কেন? তোর যা ভালো লাগে তুই তাই খা, আমার কোনো আপত্তি নেই। তুই থাম তো আকাশ। ঠাকুমা ওর কথা একদম ধরবে না, ও শহরের বিলাসিতার মানুষ। গ্রামের খাঁটি ঘি আর টাটকা সবজি ডালের যে স্বাদ, তা ওর ওই পিৎজাতে কোনোদিন জুটবে না। আমি তো সেটা বলছি না রাহুল, আরে শুধু ভয় হচ্ছে যদি শরীরটা খারাপ করে। এত কষ্ট করে এলাম, শরীর খারাপ হলে তো সব মাটি হয়ে যাবে। আরে দুশ্চিন্তা করিস না তো, আমি তো কতবার খেয়েছি, কিচ্ছু হয় না, বরঞ্চ শরীরটা চাঙ্গা হয়। ঠাকুমা দাও তো, আর একটু দাও ভাত, তরকারিটা যা দিয়ে দিছো না, জাস্ট জমে ক্ষীর। হ্যাঁ ঠাকুমা, তুমি ওদিকে তাকিও না তো, আমাদের খেতে দাও। তোমার হাতে রান্নার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। ওই বিদেশি খাবার তো হোস্টেলে রোজই খাই, আজকে একটু অন্য স্বাদ নিতে দাও। তোরা খা বাবা, তোদের এই তৃপ্তি দেখে আমার যে কত ভালো লাগছে তা ভাষায় বোঝাতে পারবো না।
আকাশ বাবা, তুই চাইলে কিন্তু পরে কোনো দিন একটু টেস্ট করে দেখতে পারিস। আমার রান্নায় খুব বেশি মশলা দিইনি। আপনি যখন বলছেন একটু খেয়ে দেখবো। দেখবি দেখবি, একবার খেলে তুই আর ওই প্যাকেট খুলবি না। দেখলি তো আকাশ, শহরে কি এমন সবুজ দৃশ্য পাবি? এ আকাশ, এই মাঠ আর এই শান্ত পরিবেশ। সত্যি রাহুল, অস্বীকার করবার উপায় নেই ভাই। ছবিগুলো এত প্রাণবন্ত হয়ে আসছে যে কি বলবো। শহরের যান্ত্রিক জীবনের বাইরে যে এত রং লুকিয়ে আছে তা জানতাম না। এই তো শুরু। দুপুরে তো বলছিলিস পিৎজা ছাড়া কিচ্ছু খাবি না, আর এখন গ্রাম দেখলি পাগল। আরে গ্রামের সৌন্দর্য আর খাওয়ার ব্যাপার কি এক হলো? ছবি তোলবার জন্য এমন পরিবেশ সচরাচর পাওয়া যায় না। দেখ ওই পুকুর পাড়ের দৃশ্যটা কি চমৎকার, দেখ। আকাশ, ওদিকটা যাস না, ওটা বেশ পিচ্ছিল জায়গা। আরে দূর, আমি সাবধানে আছি। এই অ্যাঙ্গেলটা থেকে উফ বাবা, আরে বাবারে। আরে আকাশ, তুই তো একেবারে কাদা মাটির পুতুল হয়ে গেলি রে। ছবি তুলতে গিয়ে নিজেই ছবি হয়ে গেলি তো। আকাশ, তোকে তো দেখবার মতো হয়েছে এখন। আগে তো কাদার ভয় ছিল, এখন কাদার ভেতরই শুয়ে আছিস। আসছিস কেন তোরা? এই কাদাটা যে এত পিচ্ছিল তা তো প্রথমে জানতাম না আমি। আমার জামাটা পুরো গেল। জামা তো ধোয়া যাবে, কিন্তু তোর এই রূপের ছবিটা না তুললে অন্যায় হবে। চল বাড়ি চল, ঠাকুমা দেখলে বলবে এই শহরের ছেলেকে বাঘে না ধরলেও কাদাতে তো ধরেছে। হে কি দশা বাবা আকাশ, তুই তো দেখছি কাদার পুকুরে ডুব দিয়ে এসেছিস। বলবেন না ঠাকুমা, আমি তো কাদা ধরতে যাইনি, কাদায় আমাকে টেনে নিল হুড় করে। ওই যে দেখ, ডান দিকের কোণে বাথরুম। তাড়াতাড়ি যা বাবা, গা হাত পা ধুয়ে আয়, না হলে তোকে ঘরে ঢুকতে দেব না কিন্তু। অনেকক্ষণ ধরে আড্ডা মারছেন, পকোড়াগুলো গরম থাকতেই খেয়ে নিন। বৃষ্টির সন্ধ্যায় একটু আলাদা তৃপ্তি দেবে। উফ মোহিনী, হাতের সে পকোড়া মানেই সেরা। হোস্টেলে এসব তো স্বপ্ন। সত্যি। আর এই পাঁপড় ভাজাটা, তুই তো দেখছি আমাদের পেট ভরিয়ে ফেলবার ব্যবস্থা করেছিস। হ্যাঁ, দারুণ, সত্যি অসাধারণ। গ্রামের মানুষগুলো কেন যে এত মায়াবী, আর তাদের রান্নায় যে কেন এত স্বাদ থাকে আজকে বুঝলাম। শুধু রান্নায় স্বাদ থাকে না রে আকাশ, গ্রামের বাতাসেও প্রেম মিশে থাকে। কিরে মোহিনী, গ্রামে তো এখন অনেক প্রেমের গল্প শোনা যায়, তোদের কোনো খবর আছে নাকি? ধুর, তুমিও যেমন। আমরা তো সাধারণ গ্রামের মেয়ে, আমাদের আবার প্রেম কি? তোমরা বরং তোমাদের শহরের গল্প বলো, সেখানে তো অনেক আধুনিক ব্যাপার স্যাপার শুনি। আধুনিক আর কি, ওই তো পড়াশোনার হোস্টেলের জীবন। তবে হ্যাঁ, কাউকে বিয়ে করবার কথা ভাবলে তো আগেই একটা চাকরি জোগাড় করতে হবে। তোর কি খবর রে আকাশ, তুই কবে বিয়ে করছিস? আমার তো এখনো কোনো ঠিক নেই। আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর দেখা যাবে। তবে আজকের এই আড্ডাটা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, এটাই আসল বন্ধু আর খোলামেলা আড্ডা, এর চেয়ে আর বেশি আর কি লাগে। এই যে তোমরা তিন বন্ধু একসঙ্গে এসেছো, এতেই দিদা খুব খুশি। আজকের রাতটা খুব ভালো কাটবে মনে হচ্ছে। বৃষ্টির দিনে এমন আড্ডা তো রোজ হয় না। এবার বাড়ি না গেলে মা বকবে। তোরা মজা কর। এটা কি ধরনের বৃষ্টি? মনে হচ্ছে যেন সমুদ্রের জল সব একেবারে নামছে। আমাদের তো আজকে বেরোনোর কথা ছিল। হ্যাঁ, এখন কিভাবে বাস স্ট্যান্ডে পৌঁছাবো সেটাই তো ভাবছি। গ্রামের রাস্তা তো এখন নদী হয়ে গেছে। আমাদের তো আজকে ফিরতেই হতো। হোস্টেলের কিছু জরুরি কাজ আছে, কিন্তু এই অবস্থায় কি বেরোনো সম্ভব? কিন্তু ঠাকুমা, আমাদের হোস্টেলে ফিরতেই হবে। ছুটি শেষ হয়ে আসছে, এখানে আর আটকে থাকা সম্ভব না। আটকে থাকার কি আছে? খাবার দাবারের তো অভাব নেই। এই বৃষ্টির মধ্যে যাওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়োল মারা। আমার বাড়িতে যখন এসেছিস, আজ আর যাচ্ছিস না। কাল সকাল অবধি অন্তত অপেক্ষা কর। ঠাকুমা বলছে যখন থাকাই ভালো। তুই কি বলছিস বাবাই? আমার তো কোনো সমস্যাই নেই, এখানে খাচ্ছি দাচ্ছি, কোনো চিন্তা নেই, বরং থাকলেই মজা। তোরা তো কোনো কিছুতেই চিন্তা করিস না। আমার ব্যাগের খাবার শেষ হয়ে গেছে, আর কতদিন এখানে থাকবো? গ্রামে তো আর সব কিছু পাওয়া যায় না। তোরা পরিস্থিতিটা বুঝতেই চাইছিস না। আরে আকাশ, একদিনই কি সব ফুরিয়ে যাবে? ঠাকুমা ঠিকই বলছে, এত জেদ করিস না। এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকবার একটা আলাদাই আনন্দ আছে। আনন্দ?
এই আটকে থাকা কি তুই আনন্দ বলছিস? আমার তো মনে হয় এটা শাস্তি। শাস্তি কিসের বাবা? এই বৃষ্টির দিনে ঘরে বসে গল্প করার আনন্দই তো আলাদা। আজ না হয় একটু বেশি সময় কাটালি আমার সাথে। যাক, অন্তত আজকের দিনটা আমরা এখানেই থাকছি। ঠাকুমা, আজকে কি দুপুরে বিশেষ কিছু রান্না হবে? তোরা যা বলবি তাই হবে। তোরা নিজেদের মধ্যে ঠিক কর কি করবি। অবাক কাণ্ড! এই বৃষ্টির মধ্যেই কি কেউ এভাবে ভেজে? পাগল নাকি মেয়েটা? এই যে শহরের বাবু, কি দেখছেন বলুন তো? আসুন না, একটু ভিজে দেখুন। এই বৃষ্টির জল শরীরে লাগলে সব ক্লান্তি ধুয়ে মুছে যাবে। না না, পাগল নাকি? ঠান্ডা লেগে যাবে তো। শহরের মানুষ আমরা, এত বৃষ্টিতে ভিজলে জ্বর বেঁধে যাবে। কিচ্ছু হবে না, একবার তো ভিজে দেখুন। দেখুন তো, এই মাটির গন্ধটা পাচ্ছেন? এই আনন্দ কোনো এসির ঘরে বসে পাবেন না। উফ, কি অদ্ভুত অনুভূতি! সত্যি আমি কোনো দিন এমন করে বৃষ্টিতে ভিজিনি। মনে হচ্ছে আমি যেন মুক্ত হয়ে গেছি। দেখলেন তো, গ্রামটা খারাপ নয়। এখানে তো আপনার ওই পিৎজা বার্গার দরকার হয় না। বৃষ্টির জলই শরীরের সব ক্ষুধা মিটিয়ে দেয়। জানিস মোহিনী, কেন জানি না, হ্যাঁ, গ্রামটা আমার আস্তে আস্তে ভাল লাগতে শুরু করেছে। আগে মনে হতো এগুলো খুব সাধারণ, কিন্তু এখন মনে হচ্ছে এর চেয়ে অসাধারণ আর কিচ্ছু নেই। কিরে, আজকে একটা পিকনিক করলে কেমন হয়? মানে বাড়িতেই, কিন্তু একদম পিকনিক স্টাইলে। এই বৃষ্টির দুপুরে গরম খিচুড়ি আর বেগুন ভাজা হলে কিন্তু ব্যাপারটা জমে যাবে। হ্যাঁ, দারুণ মানে পরিকল্পনা করেছিস তো বাবাই। খিচুড়ি, বৃষ্টির দিনে গরম খিচুড়ি আর বেগুন ভাজা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? ঠাকুমা কি রাজি হবে? খিচুড়ি? তোরা পাগল হয়ে গেছিস? আমি এসব একদম খাই না। তোরা আমাকে এর মধ্যে টানবি না। আমি আমার ব্যাগের খাবারই খাবো। আরে দূর, সারা বছর তো শহরের খাবারই খাস। কয়েকটা দিনের জন্য গ্রামে এসেছিস, একটু অন্যরকম কিছু ট্রাই করলে কি হয়? আমরা সবাই মিলে রান্না করছি, তুই না খেলে কি আর ভালো লাগে? না রাহুল, আমার ওই চটপটা বা ওই ধরনের কোনো খাবার একদম ভাল লাগে না। আমার পেটের যা অবস্থা, তাতে আমি রিস্ক নিতে পারবো না। তোরা তোদের পিকনিক কর, আমি সব ঝামেলায় নেই। কিন্তু আকাশ, এটা তো শুধু খিচুড়ি নয়, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার। আমরা সবাই মিলে রান্না করব, সবাই মিলে আড্ডা মারবো, তুই একা একা বসে থাকবি? হ্যাঁ, থাকবো। তোদের পিকনিকে ঝামেলা আমাকে অনুরোধ করিস না। আমি আমার খাবারে খুশি। এই আকাশে, তুই ভুলে গেছিস নাকি রে? তোর ব্যাগের খাবার তো শেষ। এই নিজেই তো সকালে বললি, এখন তো তোকে এটাই খেতে হবে। আরে হ্যাঁ, তাও তো, আমার তো একদম মাথায় নেই। তোরা যা পারিস কর, আমাকে টানিস না। একদিন না খেয়ে থেকে যাবো আমি। তুই ঠাকুমার বাড়িতে এসে না খেয়ে থেকে যাবি? এটা তো ঠিক নয়। আচ্ছা, খাবার সময় দেখা যাবে, ঠিক আছে? ঠাকুমা, তুমি কি রাজি আছো? অবশ্যই বাবা, তোরা তো কয়েকটা দিনের জন্য এসেছিস, একটু আনন্দ কর। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তবে হ্যাঁ, মোহিনীকেও ডেকে নে। ও থাকলে তোদের রান্না বান্না আরো সুবিধা হবে। তুমি একদম ঠিকই বলেছো ঠাকুমা। মোহিনীকে ছাড়া তো পিকনিক জমে না। তাহলে আমরা খিচুড়ির আয়োজন করছি, ওকে ঠিক সময় ডেকে নিচ্ছি। বাবাই, আদা রসুনটা কি বেশি হয়ে গেল রে? গন্ধটা কিন্তু একদম দোকানের মতো বেরোচ্ছে। আরে না না, খিচুড়ির স্বাদ তো মশলাতেই। মোহিনী, জলটা দে তো একটু। আকাশ, তুই কি ধোঁয়ার মশলার গন্ধটা সহ্য করতে পারছিস? তুই তো জানালার কাছে গিয়ে বসতে পারতিস। আয় না না, আমি এখানেই ঠিক আছি। তোরা রান্না কর, আমি বরং দেখি তোদের এই পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আমার কিন্তু খিদে নেই, এটা আগে ভাগেই জানিয়ে দিলাম। আকাশবাবু, খিদে না থাকলেও গন্ধ তো নাকে যাবে। আপনি একটু সবজিগুলো ধুয়ে দেবেন, না করলে কিন্তু পটল বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। আমাকে এসবের মধ্যে জলাশান্ত মোহিনী, আমি জাস্ট দেখছি তোমরা কি করো, রান্না করার শখ আমার নেই। এ আকাশ, একদম জেদ ধরিস না তো। সবাই তোকে এত করে বলছে, অন্তত এক চামচ মুখি দিয়ে দেখ। শরীর খারাপ হলে আমরা তো আছি রে ভাই। ঠিকই বলেছে রাহুল, সামান্য একটু মুখে দিন। শরীর ভালো না থাকলে তো এই খিচুড়ি পথ্যের মতো কাজ করবে। আপনি তো জানেনই না এই চাল ডাল আর সবজির মিশেলে যে কি জাদু আছে। তোরা আমাকে বিরক্ত করিস না তো, আমি ভালো আছি। এ কি, এটা তো অন্যরকম স্বাদ। মশলার বাড়াবাড়ি নেই, অথচ কি দারুণ। বললাম না, হ্যাঁ, এবার ওই প্যাকেট খোলবার কথা মনে পড়বে না। ঠিক আছে, খা, তৃপ্তি করে খা, তো শুধু জেদ। এবার তো একটু হাস, এখনো কোনো মুখ গোমরা করে বসে রে। হ্যাঁ, এত চুপ করতো, খাবার সময় একদম জ্বালাবি না। ওরে বাবা, যে খেতেই চাইছিল না সে এখন আমাদের বলছে? হ্যাঁ, সত্যি বাবা।
ঠাকুমা, আমাদের বেরোতে হবে, ট্রেন মিস হয়ে যাবে। পরের বছর কিন্তু আবার আসবো, একদম দেরি করব না। হায় বাবা, তোরা এলে এই বুড়ি মানুষটার যে কি আনন্দ হয় তা তোরা বুঝবি না। আকাশ, তুই না হয় পরের বার আবারও আসিস। এই ঠাকুমা, আমি তো ভাবতেই পাচ্ছি না আমি বাড়ি ফিরে যাচ্ছি। এই কটা দিন আমার কাছে সারা জীবন সম্পদে থাকবে ঠাকুমা। বৃষ্টির দুপুরে ওই খিচুড়ির স্বাদ আর ভিজে উঠোনে মোহিনীর সাথে সে হাসি, এসব কি কখনো বলা যায়? আপনি না থাকলে আমি হয়তো এই গ্রামটার আসল সৌন্দর্য কোনো দিনই বুঝতে পারতাম না। ঠিক বলেছিস আকাশ, এই গ্রাম, এই মানুষগুলো সব কিছু যেন আমাদের অনেক আপন। পরের বছর আসবই, তখন আরো বেশি দিন থাকবো। তোদের জন্য দরজা সব সময় খোলা রইল। সাবধানে যাস কিন্তু। যাওয়ার সময় মনে করিস না যে আমি একা। তোদের স্মৃতিগুলোই আমার সঙ্গী। আসছি ঠাকুমা, মোহিনীকে বলে দিও ও যেন আমাদের কথা ভুলে না যায়। ওই পাঁপড় ভাজা আর পকোড়ার আড্ডাটা আমরা খুব মিস করব। ঠাকুমা, আপনি শুধু ভালো থাকবেন। পরের বছর আবার এই খিচুড়ির পিকনিক হবে, আমি কথা দিচ্ছি। আমরা আবার আসবো, সাবধানে থাকবেন।